যদি এমন হয় তোমার ঘরের একটি রুম দখল করতে চাইছে তোমারই কোনো প্রতিবেশী, তুমি রাজি না হয় তিনি হুমকি দিচ্ছেন তোমার আয় রোজগার বন্ধ করে দেবেন। ঠিক এই নাটকীয় মোড়েই এখন দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি। একদিকে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার জেদ, আর অন্যদিকে ইমানুয়েল মাখো ও ইউরোপের আত্মসম্মানের লড়াই। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার দিনের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক খবর। আমি রাজ, আর আমি দীপরাজের দরবারের বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো আটলান্টিকের দুই পারের সেই টালমাটাল সম্পর্ক নিয়ে, যা আগে কখনো এতটা বিষাক্ত হয়নি। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি না করলে ইউরোপের উপর 25% পর্যন্ত শুল্ক বসাবেন। একে মাখো বলছেন ব্ল্যাকমেইল। সুইজারল্যান্ডের দাভোসে ম্যাক্রো খুব স্পষ্ট করে বলেছেন, ইউরোপ কোনো ভ্যাসেল বা পরাধীন রাষ্ট্র নয়। মজার ব্যাপার হলো, ট্রাম্প কিন্তু ম্যাক্রোর ব্যক্তিগত চ্যাট পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন, যা কূটনৈতিক শিষ্টাচারের বড় লঙ্ঘন। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনও তো কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ইউরোপ ট্রাম্পের চাপের মুখে মাথা নত করবে না। তার মানে কি আমরা একটা বড় বাণিজ্যিক যুদ্ধের দিকে যাচ্ছি? পরিস্থিতি কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। ইউরোপ এখন তাদের ট্রেড বাজুকা বা বলপ্রয়োগ বিরোধী নীতি সক্রিয় করার কথা ভাবছে। যদি ট্রাম্প শুল্ক বসান, ইউরোপও পাল্টা ব্যবস্থা নেবে। ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ডের নিরাপত্তা আমেরিকার হাতেই ভালো। ওদিকে নরওয়ে, সুইডেন, এমনকি যুক্তরাজ্য বলছে সার্বভৌমত্ব কোনো কেনাবেচার জিনিস নয়। 1 ফেব্রুয়ারি থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা। তাহলে প্রশ্নটা কিন্তু এসেই যায়, ট্রাম্প কি গ্রিনল্যান্ড পাওয়ার জন্য ইউরোপীয় অর্থনীতিকে ধ্বংস করবেন, নাকি ম্যাক্রো ফ্রেডরিকসনদের একতা ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটি প্রেস করে ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকুন।